তো আমরা সকলেই জানি যে বাংলার যুবসাথী প্রকল্পের এখন অনলাইন আবেদন চালু হয়েছে, যেটা আমাদের টাইম দিয়েছিল দুয়ারে সরকারে যে 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি জমা দেওয়ার জন্য। এখন আপনাদের জন্য সুখবর, সেটা পুরোপুরি কী হয়েছে না অনলাইনে আবেদন চলে এসেছে। তো অনলাইনে আবেদন আপনারা কীভাবে করবেন, এটা লিঙ্ক আপনারা যদি পেতে চান তো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, আবেদন লিঙ্ক। তো সেখানে গিয়ে এখানে যে আবেদন করা অফিসিয়াল ওয়েবসাইট, এগুলো পড়ে নেবেন, একবার ক্লিক করবেন। ক্লিক করার পর ডাইরেক্ট আপনাকে যুবসাথী পোর্টালে নিয়ে চলে যাবে। যুবসাথী পোর্টালে যাওয়ার পর এইভাবে একটু রিলোড নিচ্ছে নেটওয়ার্কের জন্য। তো আপনাদের যদি নেট ভালো থাকে তাহলে রিলোড, তার এখানে দেখুন কী কী ডকুমেন্ট লাগবে বলেছে দেখে নিন। মাধ্যমিক অ্যাডমিট কার্ড, ঠিক আছে, পিডিএফ করে দিতে হবে, ম্যাক্সিমাম হচ্ছে 300 কেবির মধ্যে। মাধ্যমিক মার্কশিট লাগবে, আধার কার্ডের একটা কপি লাগবে, ভোটার কার্ডের একটা কপি লাগবে, পাসবুকের ফার্স্ট পেজ লাগবে, এসটি ওবিসি সার্টিফিকেট যদি থাকে সেটা লাগবে, একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে, সিগনেচার লাগবে, আর হচ্ছে যেই মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইল নাম্বারে যাতে চালু থাকে, কারণ ওটিপি যাবে, সেই মোবাইল নাম্বারটা লাগবে। তো এইটা পড়ে নিলেন, তারপরে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে এখানে প্রথমেই আপনাকে বলবে আপনার নাম্বার দিতে বলবে, তো নাম্বারটা দিয়ে দেবেন। তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। এরপর সলভ 12+4 হচ্ছে এটা 16 হবে, দিয়ে আমি গেট ওটিপিতে ক্লিক করে তারপর আমি ভিডিওটা আবার ওপেন করছি। তো ওটিপিটা দেওয়ার পর এখানে দেখুন আমাদের এরকম পেজটা চলে এসেছে। এবার আপনাকে আধার নাম্বার দিতে হবে, তো আমি আমার আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আধার নাম্বারটা দেওয়ার পর এরপর আপনার আধার কার্ডে অথবা সব জায়গায় নাম যাতে ঠিক থাকে সেই নাম্বারটা দেবেন। মাধ্যমিকের এক্সামের সময় যে নামটা দিয়েছিলেন সেই নামটা দেবেন। তবে সেই নামটা দিচ্ছি, এখানে ফার্স্ট নেম দিলেন, মিডল নাম্বারে আমার যে নামটা আছে সেটা দিচ্ছি আমি, আর লাস্টে যেটা আছে সেটা আমি দিচ্ছি। এবার মোবাইল নাম্বার বলছে, মোবাইল নাম্বার দিন যেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে। তো আমার যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে সেটা দিয়ে দিচ্ছি। আর ইমেল আইডিও একটা দিয়ে দিলাম, মেল আমি দিয়ে দিলাম আমার যেটা মেল। আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি, তো দেখুন এখানে আমি ডেট অফ বার্থটা দেওয়ার সময় না আমার দেখুন এজটা চলে এলো যে আমার 21 বছর বয়স। এবার বাবার নামটা দিতে হবে, যেটা আপনার মাধ্যমিকের অ্যাকাউন্টে দেওয়া আছে সেটাই নাম্বারটা দিতে হবে। মায়ের নাম দিতে হবে, আর যাদের স্ত্রী আছে, যাদের বিয়ে হয়ে গেছে তারা তাদের স্ত্রীর নাম্বারটা দেবেন। এবার যে ক্যাটাগরিতে আছে এটা জেনারেল, এসসি, এসটি, ওবিসি। এবার যাদের ওবিসি সার্টিফিকেট আছে, যাদের এসটি সার্টিফিকেট আছে তারা কী করবেন না এগুলোতে টিক মার্ক দেবেন। আমি যেহেতু জেনারেল সেহেতু জেনারেল দিয়ে দিলাম। ম্যারিটাল স্ট্যাটাস আমি এটা করে দিলাম আনম্যারিড। হাউস নাম্বারের জায়গায় আপনি আপনার বাড়ির ডিটেলসটা দিতে পারেন, পুন্দ্রা। ভিলেজ দিলেন পুন্দ্রা। আমার যেহেতু বীরভূম ডিস্ট্রিক্ট সেই জন্য বীরভূম দিয়ে দিলাম। ব্লকের জায়গায় যার যেখানে ব্লক সেটা দিতে হবে। যাদের উচ্চকরণ যাদের যেটা থাকবে সেটা আপনারা দিয়ে দেবেন, একদম নর্মাল। পিন নাম্বার যাদের এরিয়ার পিনকোড, যেই পিনকোডটা সেটা দিয়ে দেবেন। আর কোথা থেকে আপনারা পাস আউট, যদি আপনারা হাই স্কুল থেকে করেন তাহলে হাই স্কুল লাগবে, সিবিএসসি বোর্ড থেকে করলে সিবিএসসি বোর্ড থেকে, আইসিএসসি করলে ক্লিক করবো, মাদ্রাসা থেকে করলে মাদ্রাসায় ক্লিক করবেন। তো আমি যেহেতু WBBSC তা আমি করে দিলাম। এবার আমি কী করব, রোল নাম্বার এগুলো আমি কী করব, আমি দেখে এখানে ইনপুট করে দেবো। এছাড়া আপনাকে কী করতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান দিতে হবে, প্রেজেন্ট অকুপেশন মানে আপনি কী করছেন, স্টুডেন্ট দেবেন, অবশ্যই আপনার এখানে কী করবেন না স্টুডেন্ট লিখবেন। এরপর আপনার ব্যাঙ্ক নেম দিতে হবে, ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম দিতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, আইএফএসসি কোড দিতে হবে। এরপর আইএফএসসি কোডটা দেওয়ার পর এখানে কি লিখে দিতে, হয়ে দেওয়া ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভ ফ্রম গভর্নমেন্ট, অর্থাৎ আপনি কি এক্সপেক্ট ফর এনি স্টেট প্রোভাইডেড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স এডুকেশনাল বেনিফিটস করা আছে,
এখানে বলছে যে আপনি কি সরকারের কাছ থেকে কোনো স্কলারশিপ পান, যদি পান তো হ্যাঁ দেবেন, আর যদি না পান তাহলে না দেবেন। তো এটা দেওয়ার পর সেভিং বেসিক ডিটেলসে ক্লিক করার পর তারপর আমি দেখাচ্ছি। এখানে একটা কথা বলে রাখি যে আপনারা যদি ইয়েস করেন তাহলে হচ্ছে যে যেখান থেকে আপনারা শিক্ষামূলক স্কলারশিপ পান, ঐক্যশ্রী হোক, স্বামী বিবেকানন্দ হোক, সেটা লিখতে হবে। আর নো কিনলে কিছু দেওয়ার দরকার নেই। এরপর সেভ বেসিক ডিটেলসে ক্লিক করার পর আপনাদের যে অপশানটা আসবে সেগুলো হচ্ছে আপলোড করা অপশান। আমি যেহেতু এখন অ্যাপ্লাই করছি না, যারা দুয়ারে সরকারে অ্যাপ্লাই করেছেন তাদের আর নতুন করে অ্যাপ্লাই করার দরকার নেই, আমি যেহেতু দুয়ারে সরকারে দিয়ে দিয়েছি। আর যারা অনলাইনে অ্যাপ্লাই করছেন, এরপর এটা ক্লিক করার পর আপনার মাধ্যমিকের এখানে যে ডকুমেন্টগুলো বললাম প্রথমেই, সেগুলো জাস্ট 300 কেবির মধ্যে একটা পিডিএফ তৈরি করে, পিডিএফ তৈরি করে এক একটা করে আপনারা আপলোড করে দেবেন। বাস আপলোড করে দিলে আপনার আপলোডেড সাকসেসফুলি অপশান দেখাবে। সাকসেসফুলি দেখানোর পর এরপর অ্যাপ্লিকেশান নাম্বার দেবে, সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনাকে রেখে দিতে হবে। এরপর যখন আপনার মোবাইলে মেসেজ আসবে তখন আপনারা স্ট্যাটাস চেক করবেন, তাহলেই হয়ে যাবে। তো আজকের মতো এতটাই, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো।